মহাকাল মন্দির করুন, আমার কোনো বাধা নেই। দুর্গায়ন করুন, বাধা নেই, কিন্তু কোনো সরকারি টাকায় মন্দির করতে দেব না। শুধু শিলান্যাস কলজ থাকতে দিন, 22শে ফেব্রুয়ারি আসতে দিন, এমসিসির মধ্যে আসতে দিন, তারপরে দেখবো মমতা বন্দ্যোপাধ্যায়ের কত টাকা আছে, যে তিনি টাকা দিয়ে 400 কোটি, কোথাও 300 কোটি, কোথাও 200 কোটি তিনি মন্দির করবেন। ওনার ব্যক্তিগত টাকা থেকে করবেন, রাজ্য সরকারের কোষাগার থেকে কোনো মন্দির হবে না। আমি ব্যক্তিগত মন্দিরের বিরুদ্ধে না, কিন্তু সরকারি টাকায় মন্দির হবে না, করতে দেব না। কোনো অমুসলিমের টাকায় বা কোনো সরকারি টাকায় কোনো মতেই মসজিদটা বাঞ্ছনীয় না। মসজিদ পরিচালনা করে মুসলমান সমাজের লোক, ইমাম রাখে মুসলমান সমাজের লোক, মসজিদের ইট গাঁথের অল মেটিরিয়ালস তারা সব বৈধ হালাল পয়সায় মসজিদ বানাতে হবে। রাজ্য সরকারের কোষাগার থেকে কোনো মন্দির হবে না, স্পষ্ট করে জানিয়ে দিলেন হুমায়ুন কবির। কিন্তু মুখ্যমন্ত্রী হয়ে আছেন বলে যা খুশি তাই বলবেন। মুখ্যমন্ত্রী আগামী আসন্ন বিধানসভায় মুখ্যমন্ত্রী হওয়ার জন্য যে 148 দরকার, আমি দায়িত্ব নিয়ে বলছি 100-র নিচে থাকবে। সেদিনকে ওনার ঘুম ভাঙবে, সেদিনকে ওনার মিথ্যা কথা বলা আর এই পুলিশকে নিয়ে যেখানে সেখানে ইডিকে খাজে বাধা দেওয়া আর এইভাবে উদর ঘাড়ের বোঝা বুদর ঘাড়ে চাপানো ঠিক বন্ধ হয়ে যাবে। লাস্টে মসজিদ করার পরিকল্পনা নিয়েছেন, কিন্তু আজকেই মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করছেন, এইটা কিভাবে দেখছেন? মহাকাল মন্দির করুন, আমার কোনো বাধা নেই। দুর্গায়ন করুন, বাধা নেই, কিন্তু সরকারি টাকায় না করলে আমি খুশি হব। আর যদি উনি উদ্বোধন করছেন, দুর্গায়ন করেছেন, আমরা বলছি আগামী দিনে আমরা যারাই ক্ষমতায় আসুক, বাংলার মুখ্যমন্ত্রী যেই হোক, হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টির 100 জন এমএলএ সমর্থন ছাড়া সরকার হবে না।